রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। গাবতলী হাটে ছাউনি ও খাটাল তৈরির মধ্যে ক্রেতারা আসছেন পছন্দের গরু কিনতে। গরু, মহিষ, ছাগলের পাশাপাশি হাটে উঠেছে উট ও ভেড়া। ভারতীয় গরুও দেখা যায়, তবে ক্রেতাদের অভিযোগ এবার দাম বেশি। বিক্রেতারা জানান, পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রাণীর মূল্য বেড়েছে। এয়ার বাদলের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 17 জুন পবিত্র ঈদুল আজহা, প্রধান অনুষঙ্গ কুরবানি। এই আয়োজনকে পূর্ণতা দিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। গাবতলী হাটে দেখা যায় প্রস্তুতির পাশাপাশি পশুর সমাগম বেশ ভালো। ক্রেতা আকর্ষণের জন্য বিক্রেতারা প্রাণীগুলোর বাড়তি যত্ন নিচ্ছেন। সাইজ ভেদে দেশি গরুর দাম হাঁকছেন তারা, তবে ভারতীয় গরুর দাম একটু কম। আমার গরু আছে 125টা, তার মধ্যে বাংলাদেশের খামারি গরু আছে এবং কৃষি বাড়ির থেকে কৃষি যারা গরু লালন পালন করে তাদের এখান থেকে কিনা আছে। আমি এখানেও দিয়ে একটা গরু পালি, ঠিক আছে। আর ওই যে বললাম যে ইন্ডিয়ান গরু, ওগুলো আপনার বর্ডার হাট আছে, সেখান থেকে আমরা কিনে নিয়ে আসছি। রাস্তাঘাটে কোনো ঝামেলা নাই, কিছুই নাই, কোনো চাঁদাবাজি নাই, কিচ্ছু নেই, একদম ফ্রেশ মাল। গাড়িতে লোড দিনে চলে আসছি, কোথাও কেউ কোনো বাধাগ্রস্ত করে নাই। এগুলা বললাম তো, এগুলো 3 লক্ষ টাকা ফিক্সড দেশি গরুগুলা, ঠিক আছে। তারপরে তো বিভিন্ন দামের গরু তো আছেই। এটার ওজন হবে মোটামুটি আপনার বললাম তো 10 মণ। ইন্ডিয়ানগুলোর ওজন আছে আপনার 10 মণ আছে, 12 মণ আছে, 8 মণ আছে। ওগুলোর দাম নিম্ন দাম হলো 2,60,000 টাকা, তারপরে 3.5 লাখ আছে, 4 লাখ আছে। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে পছন্দের পশু কিনতে হাটে আসছেন। দেখলাম বাজারের মধ্যে প্রাথমিকভাবে গরু, মহিষে বিশেষ করে মহিষের উদ্দেশ্যে আসলাম। মোটামুটি ভালোই আসছে, দামের পরিস্থিতিও ভালো। 5 মণ ওজনের আইডিয়ার মধ্যে দেখলাম 160 বলছি, কিছু বাড়তি চাই আর কি। আমরা কাস্টমার হিসাবে প্রথম দিন আসলাম, পরবর্তী দেখা যাক। জাতভেদে 8 থেকে 80,000 টাকায় মিলছে ছাগল। দাম কেমন? 80,000 টাকা। ওজন কেমন হতে পারে? 2 মণ। কি জাতের খাসি এটা? হরিয়ান। এটাকে নিয়ে আসছেন কোথা থেকে? কুষ্টিয়া। চাইছিল 12,000 টাকা, পরে আমি বলছিলাম 7,500 টাকা। লাস্ট আমি 8,000 বলছি, এখন 8,500 কেনা হলো। গাবতলীর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে পাকিস্তানি 2টি উট। প্রতিটির দাম হাঁকা হচ্ছে 26 লাখ টাকা। উট দেখতে ভিড় করছেন অনেকে। কুরবানির উট নিয়ে আবার নাটকের শুটিং করতেও দেখা যায়। গাবতলী হাটের ইজারাদার খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। দেখভালের দায়িত্বে আছেন তার ছেলে। তিনি জানান, বিশাল এলাকা জুড়ে এবারও হাটের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর গরু আসছে। এখন পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো শুরু হয়েছে পশু আসা। মোটামুটি প্রতিদিনই আমাদের 10-15 গাড়ি করে নামতেছে। সো আমাদের হাট বেশিরভাগই ভরে গেছে অলরেডি। আমাদের যেটা স্থায়ী হাট, যেটা ওটা অলমোস্ট ভরে গেছে। আর আমাদের বাইরে যেগুলো শেড হচ্ছে ওগুলো অলমোস্ট রেডি। আমরা এ পর্যন্ত 40টার উপর ঢোকা হয়ে গেছে, পিছে আরও এগুলো রেডি হচ্ছে আস্তে আস্তে। গরু আসা শুরু হয়ে গেছে। এটা আয়তন কত দূর পর্যন্ত যাবে? 1 কিলোমিটার বা আরও বেশি? আমাদের হাট এবার 100 বিঘার উপরে হাট হচ্ছে। আমাদের নিজস্ব জায়গা পিছিয়ে আছে, ওটা সহ আমরা এবার হাট করতেছি। যেহেতু আমাদের সিটি কর্পোরেশন থেকে যে জায়গাটা দেওয়া হয়েছিল ওটা অনেক ছোট হয়ে গেছে। আমাদের হাট ছিল 47 বিঘার, এখন হয়ে গেছে 8 বিঘা। তো সেখানে আমাদের আরও এক্সটেনশন করে আমরা আরও 90 বিঘার মতো নিয়েছি পিছে। আর এবারের জন্য আমাদের হাটে সকল ক্রেতাদের জন্য পার্কিংয়ের সুব্যবস্থা আছে। 2-1 দিনের মধ্যেই রাজধানীর অন্যান্য হাটগুলোও জমে উঠবে। এআর বাদল, RTV, ঢাকা।